আজকে সকাল শুরু করেছি এক রাশ ভালো লাগা দিয়ে। কেন জানো? সকালবেলা উঠে ঘুম থেকে যখন দরজা খুলে উঠোনে বেরোই, ঠিক তখনই দেখি আমাদের এই জবা গাছটা সুন্দর একটা ফুল দিয়েছে। এটা কিন্তু ডবল জবা, দেখেছ? আসলে এই গাছটার উপর দিয়ে যে কত ঝড় বয়ে গেছে। আমার বর অফিস থেকে আসার সময় পলাশি থেকে গাছ দুটো নিয়ে এসেছিল। তারপর গাছগুলোকে যে কতবার ছাগলে খেয়েছে, কতবার রাগ করে যে গাছগুলোকে ফেলে দিতে চেয়েছি, আবার ধৈর্য ধরে গাছগুলোকে রেখেও দিয়েছি। আর আজ সেই গাছগুলো না একটা দুটো করে প্রত্যেক দিন ফুল দেয়, দেখতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, এরপর বাসি কাজকর্মগুলো সেরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। হঠাৎ করে দেখলাম আমার ছেলেটার জ্বর এসেছে। সে যেন কিছুই খেতে চাইছে না। তাই আমার শোনার জন্য একটু ম্যাগি করলাম। সেটা ওরই ডিমান্ড ছিল যে মা একটু ম্যাগি করো। তবে সত্যি কথা বলি, একটু ম্যাগি ওকে করে দিয়েছিলাম, তবে জ্বরের মুখ তো, ও কিছুই খেতে পারেনি। একটা চামচ ম্যাগিও ও মুখে দেয়নি। যাই হোক, নিজের মতো করে শোনার জন্য একটু ম্যাগি করে দিয়েছিলাম। এখানে ম্যাগিটা রেডি করে নিয়েছি, আর করেছিলাম হচ্ছে 1 কাপ চা। আজকে যেহেতু দুধ ছিল না, তাই আজকে সকালে লিকার চাই খেয়েছি। আরেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারি, দুধ চায়ের থেকে লিকার চা যেন সকালটাকে আরও বেশি ফ্রেশ করে তোলে। আসলে লিকার চা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে উপকারও। চা খেতে খেতেই দেখলাম ছেলেটার বেশ খারাপ লাগছে, তাই ওকে একটু কম্বল দিয়েছি। আর এরপরেই না খাবার দাবার রেডি করে নিয়েছি। সকালের ভালো লাগাটা যেন এক নিমেষে খারাপ লাগায় পরিণত হলো। হঠাৎ করে ছেলের জ্বর 100 ছুঁয়ে গেল। ঘরে ওষুধ ছিল, ওকে খাইয়ে দিয়েছিলাম। বর তো একদিনের ছুটিতে এসেছিল, আজ তার ছুটি শেষ। রিকোয়েস্ট করেছিলাম থেকে যেতে, কিন্তু পারেনি। পুলিশের চাকরি করলে এই একটা অসুবিধে হয়, বাড়ির লোকের হাজার সমস্যা হলেও সে কিন্তু তাদের সঙ্গ দিতে পারে না। আজ অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে কিন্তু অফিসে যেতেই হচ্ছে, জানো তো।